আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার কলিজার আপুরা, আমার নিজের হাতে লাগানো সিম গাছে কত সুন্দর সিম ধরছে মাশাল্লাহ। তো কিছু সিম আমি ছিঁড়ব, আজকে সিম ভাজি করব। তো এই শীত সিজনে সিম ভাজি এখনও খাওয়া হয়নি, আজকেই প্রথম আমি সিম ছিঁড়লাম এবং সিম ভাজি করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকেন। দেখেন কত সুন্দর এক এক থোপায় কতগুলো করে মাশাল্লাহ। আর এই সিমগুলো অনেক এর শরীরে মাংসটা বেশি, সিমের গায়ে যে অনেক মোটা মোটা সিমগুলো। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা, আমার সিমগুলো কেমন হয়েছে কমেন্টে জানাই দিবেন। তো এই যে আমার বেগুন গাছে বেগুন ধরে আছে মাশাল্লাহ। তো আমি চলে আসলাম আমার রান্নাঘরে। তো এই যে সিমগুলো আমি সুন্দর করে কেটে নেব। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, আরেক হাতে আমি তো দুই হাত না হলে তার কাটতে পারবো না, তো একটা কেটে আমি দেখাই দিলাম। তারপরে ক্যামেরা রেখে তারপরে আমি আরও কেটে নিলাম। এখানে কিছু আলু দিয়েছি, কারণ সিমের ভিতরে আলু দিলে আমার খুব ভালো লাগে। এখানে পেঁয়াজের কালি দিয়েছি, আর এখানে হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো ছুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ আর জিরা এগুলো বেটে নেব। তো এক হাতে ক্যামেরা, তো এটা তো বাটাটা দেখানো সম্ভব না আমার, তো আমি এই জন্য আপনাদের এইটা দেখালাম। তো এই যে গরুর মাংস, এগুলো আমি খুব সুন্দর ধুয়ে নিব। তো বাটা দেখেই বুঝতে পারছেন যে মাংস রান্না করব হয়তোবা। তো এখানে আমি কয়টা এলাচ ছেঁচে নিলাম। তো আজকে আমি গরুর মাংস রান্না করব আর সিম ভাজি করব। তো এখানে চুলাটা ধরিয়ে নিলাম। তো মাংসটা রান্না করব আজকে আমি প্রেশার কুকারে, যেহেতু আমার আম্মা মানে নরম মাংস রান্না করতে বলে। এই প্রেশার কুকারটা আমি কিনেছি, একদমই নতুন, আজকেই প্রথম এটা ব্যবহার করব। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা আমি কখনোই ব্যবহার করিনি, কিনছি প্রায় মাসখানেক, কিন্তু ব্যবহার করা হয় নাই। প্রেশার কুকার থাকলে কি হয়, এই যে ডাল টাল ফোটানো যায় খুব তাড়াতাড়ি। তো এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম, লবণ দিতেছি, তারপর হচ্ছে রসুন যে ধনিয়া গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি। তো মাংসগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এভাবে যদি আপনার প্রেশার কুকারে রান্না করেন তাহলে স্বাদটা নষ্ট হবে না। সাধারণত প্রেশার কুকারে মাংস রান্না করলে অত ভালো স্বাদ লাগে না, কিন্তু আপনারা যদি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেন তাহলে প্রেশার কুকারে দেবেন, 2-3টা শীষ দিয়ে তারপরে আবার কড়াইতে কিছুক্ষণ নামিয়ে গরম মশলার গুঁড়া টুড়া দিবেন, দিয়ে নামাই নেবেন, ভালো লাগবে খেতে। তো এখানে আমি যেহেতু মাংসটা আরেক চুলায় দিয়ে দিছি, আর এখানে আমি সিমগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নেব। আমি কোনো পানি দিই নেই, সিমের ভিতরে যে পানি ছিল সেটাই তে সিদ্ধ হয়ে গেছে। তো আসলে এগুলো ক্ষেতের তো আমাদের নিজের হাতের তো, এই জন্য হচ্ছে খুব ভালো, সার টার দিয়া না, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো ধনে পাতা দিয়ে দিলাম, ভীষণ মজা, ধনে পাতা ছাড়া কোনো কথাই নেই। তার ওদিকে প্রেশার কুকারে মাংসগুলো সিদ্ধ হচ্ছে। তো তারপরে আমি প্রেশার কুকার নামাই নিলাম, এই যে এরকম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তো এখানে আমি কড়ার ভিতরে যে নতুন আলু দিয়ে নিলাম। এভাবে আপনারা মাংস রান্না করবেন, মাংসের স্বাদ একটুও নষ্ট হবে না,
খুবই মজা লাগবে, খুবই। আমার এই মাংসটা কিন্তু খুব মজা লাগে খেতে, মানে অন্যান্য বার যে আমি মাংস রান্না করি তার থেকেও বেশি মজা হয়েছে, কারণ আমি গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামাই নিয়েছি। তো এখন গরম গরম খেয়ে নেব। তো সর্বপ্রথমে সিম ভাজিটা ভাতে নিয়ে নিলাম। সেই মজা। তারপরে মাংসটা ট্রাই করব। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের বোন। আর মানুষরা কেন মানে সাবস্ক্রাইব করে আবার উঠায় নেয় আমি এটা বুঝি না। আমি তো কারোর ক্ষতি করি নাই। প্লিজ আপনারা এই ধরনের কাজ করবেন না। আর মাংসটা খেতে এত মজা লাগছে, এত মজা লাগছে, ভাষায় বর্ণনা করার মতো না। তবে আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।